বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা জানবো কিভাবে আপনি আপনার লোকাল সার্ভারে যেটি হচ্ছে কম্পিউটার বলি আমরা। তো সেখানে আপনি আপনার WordPress যে সফটওয়্যারটি আছে সেটা আপনি ইউজ করবেন। তো সেটা খুবই সহজ একটি বিষয়। তো আমরা তাহলে কথা না বাড়িয়ে চলে যাই যে আসলে কিভাবে সেটা আমরা করব। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে যে আমাদের WordPress যে সফটওয়্যারটি আছে সেটি আমাদের নামিয়ে নিতে হবে। তো এখানে আমি গুগল সার্চে দিয়ে দিলাম এবং এখানে দেখেন যে ডাউনলোড ও ওয়ার্ডপ্রেস মানে এটি ওয়ার্ডপ্রেসের অর্গানাইজেশনের একটি আপনার সফটওয়্যার। তো আমাদের ওয়ার্ডপ্রেসে গিয়ে সেখান থেকে আমাদের এটা নিয়ে নিতে হবে। তো আমি এখানে গেলাম, গিয়ে আমি সেখান থেকে আমি এটাকে ডাউনলোড করে নিব। তো এখানে গেট ওয়ার্ডপ্রেস আছে, অথবা আপনি এখান থেকে আপনি ডাউনলোড অ্যান্ড ইনস্টল যে অপশনটি আছে এখানে ক্লিক করার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার এই ওয়ার্ডপ্রেসের যে সফটওয়্যারটি আছে তো সেটা কিন্তু আপনি নামিয়ে নিতে পারবেন। তো এখানে দেখেন আমি অলরেডি নামিয়ে নিয়েছি। তো এখন আমি চলে যাব হচ্ছে যেখানে আমি রেখেছি। তো এখানে আমি অলরেডি রেখেছিলাম। তো এখন যে কাজটি করব, তো আমাকে যেটা করতে হবে এখন, যে আমাদের চলে যেতে হবে হচ্ছে আপনার যে লোকাল যে সার্ভার। তো আমার এটা খেয়াল রাখতে হবে যে আমি অলরেডি এটা ইনস্টল করে রেখেছি কিনা। তো বিভিন্ন কোম্পানির আপনার লোকাল সার্ভার করা আছে, যেমন আমি এখানে Xampp যে এইটা আছে সেটা আমি ইউজ করেছি। তো আমি Xampp যেটা আছে, তো আমি সেটা এখানে দেখেন অলরেডি এখানে আমার করা আছে। তো আমি এটাকে অন করব, কারণ আমাকে এটা রান করে নিতে হবে। যে আমার যে ওয়ার্ডপ্রেস যে সফটওয়্যারটি আছে সেটি কার্যকর করার জন্য আমাকে অবশ্যই এই লোকাল হোস্ট যে সার্ভারটি আছে সেটাকে আমাকে রান করে নিতে হবে। তো আমি এখানে গেলাম হচ্ছে আপনার যে অ্যাপাচি ফাংশন পিএইচপি প্রোগ্রামের জন্য এবং সার্ভার MySQL, তো এটা আমি অন করে নিলাম। তো অবশ্যই খেয়াল রাখবেন যে এই জায়গাটা যদি আপনার স্টপ থাকে তাহলে কিন্তু আপনার লোকাল সার্ভার কাজ করবে না। তো আমি একটু চেক করে নিই যে আসলে লোকাল সার্ভার আমাদের কাজ করছে কিনা। তো লোকাল হোস্ট এন্টার দিলাম, দেখেন এটা কিন্তু অলরেডি রান হয়ে গেছে। এখন এই ধাপে আমাদের কাজ হচ্ছে যে আপনি ওয়ার্ডপ্রেসটা কীভাবে আপনি যে নির্দিষ্ট যে জায়গায় রাখলে আপনার ওয়ার্ডপ্রেস ফাইলটা কাজ করবে সেখানে গিয়ে আমাকে ফাইলটাকে রাখতে হবে। তো সেজন্য যেটা হচ্ছে আমি সি ড্রাইভে রেখেছিলাম। তো আমি সি ড্রাইভে যাচ্ছি সরাসরি। তো এখানে এটা হচ্ছে আমাদের সি ড্রাইভ। তো আমি সি ড্রাইভে গিয়ে এখানে আমি রেখেছি, এটা আরেকটাই। তো এটা আমি এখানে রেখেছি। তো আমি এখানে গেলাম, যাওয়ার পরে যেটা হচ্ছে এই জায়গাটাকে খেয়াল রাখবেন যে আপনার htdocs যেটা আছে, তো এখানে আপনার ফাইলটাকে রাখতে হবে। তাহলে এখন আমরা যেটা করব, আমাদের যে ফাইলটি আছে, তো আমি ডাউনলোডে আছে ফাইল, আমি ডাউনলোডে গেলাম, ডাউনলোডে গিয়ে আমাদের এটাকে কপি করলাম। কপি করার পরে আমাকে আবার চলে যেতে হবে হচ্ছে যেখানে আমি রেখেছি আপনার যে লোকাল সার্ভারের যে ফাইলগুলো সেখানে। তাই এখানে আমাকে যেতে হবে htdocs গিয়ে আমাকে এখানে পেস্ট করে দিতে হবে। তো পেস্ট করার পরে এই ফাইলটাকে আপনার জিপ ফাইল থেকে এক্সট্রাক্ট করে নিতে হবে। তো ফাইলটা আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি এখানে। তো এখানে এক্সট্রাক্ট করার পরে তো আপনার যে কাজটি করতে হবে এখন, এটাকে একটা ফাইলে আমি যেমন এটা আপনার এইভাবে আছে, তো এটাকে আপনি ডাইরেক্টলি এই ফাংশনে রাখবেন। তো আমি এটার নাম দিলাম হচ্ছে ডেমো হিসাবে আমাদের এটার নাম দিলাম। তো এখন আমার যদি ডেমো আগে থাকে এটা আমি ডিলিট করে দিলাম, এটা আমার লাগবে না। তো আমি এটার মধ্যে যে ফাইলটি আছে, তো আমি এটাকে কাট করলাম। রাইট ক্লিক করে আপনি কাট করে নিতে পারেন, নিয়ে আপনি এখানে এই জায়গাটাতে রাখতে হবে। কারণ হচ্ছে না হলে আপনার এই দুইটা স্টেপ আপনাকে ইউজ করতে হতে পারে। কারণ এখানে আপনার অলরেডি ওয়ার্ডপ্রেস এটাকে খুঁজবে আগে, তারপর ওইটা, কারণ আমাদের ডাইরেক্ট লিঙ্কটাকে দিয়ে দিতে হবে যে লোকাল হোস্টের পরে যে জায়গাটা আছে সেটা দিতে হবে। তো আমি এই জন্য আমি ওয়ার্ডপ্রেসের যে আগে এটা ছিল এটাকে আমি ডিলিট করে দিলাম। আমাদের এখন আর এটা তো দরকার নেই। তারপর আমি এটা রেখে দিতে পারেন আপনার প্রয়োজন অনুসারে, আপনার যে এখানে আপনার সংরক্ষণ করে রাখা দরকার সেখানে রেখে দিতে পারেন। আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখন কিন্তু এই ডেমো নামে কিন্তু আমাদের একটা যে সাইট রান হয়ে যাবে। তো এর জন্য এখন আমরা ক্লিক করব, এখন দেখি আসলে আমাদের ডেমো যদি লিখি সেটা কাজ করে কিনা। আমাদের লোকাল হোস্টের পরে এই কথাটাকে আমরা লিখব ডেমো, যেহেতু আমাদের ফোল্ডারটা আমি ডেমো হিসেবে রেখেছি ওয়েবসাইট রান করার জন্য। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমাকে কিছুক্ষণ হয়তো ওয়েট করতে হতে পারে। তো এখন দেখেন এখানে কিন্তু অলরেডি আপনার ওয়ার্ডপ্রেস রান করার জন্য কিন্তু আপনার চলে আসছে। তো এরপরে আমরা যেটা করব কন্টিনিউ দেব।
কন্টিনিউ দেওয়ার পরে যে এখানে যে নেম সার্ভার বা অন্যান্য এগুলো আছে, নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, তো এটার জন্য আমাকে কিন্তু এখন হচ্ছে যে ডাটাবেসের কথা বলা হচ্ছে। তো আমরা গো টু নেক্সট অপশনটাতে গেলাম, এই জায়গাটা আমাদের ফিল আপ করতে হবে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, যেমন ডাটাবেস নেম ওয়ার্ডপ্রেস দেওয়া আছে, আমরা ওয়ার্ডপ্রেস নামে কি করে নিলাম, আমি যে কোনোভাবে আমি করতে পারি। এখানে হচ্ছে ইউজার নেম অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড। তো এখানে আপনার ইউজার নেম সাধারণত লোকাল হোস্টের জন্য, যে লোকাল হোস্ট যেটা আছে আপনার কম্পিউটারের ডিফল্ট হিসাবে আপনি এখানে রুট ব্যবহার করবেন। রুট হচ্ছে ডিফল্ট আপনার লোকাল হোস্টেরই, তো আপনি যদি চেঞ্জ করে থাকেন সেটার ক্ষেত্রে আলাদা, কিন্তু এটা প্রয়োজন পড়ে না। তো এখন এখানে হচ্ছে আপনি আপনার টেবল প্রিফিক্স যেটা অপশন আছে, এখানে আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন বা অন্যান্য কিছু। তো আমি লোকাল হোস্ট ডাটাবেস একটা ক্রিয়েট করতে হবে আমাদের। তো আমি আবার চলে যাব হচ্ছে যে মাই এসকিউএল যেটা আছে, মাই অ্যাডমিন প্যানেল, সেখানে আমি চলে যাব। তো এই জন্য আমি এখানে লোকাল হোস্টে গেলাম, যাওয়ার পর যেটা হচ্ছে আপনার পিএইচপি মাই অ্যাডমিন, এখানে আমাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে। তো এখানে আমাদের একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো নিউ অপশনে আমি গেলাম। তো নিউ অপশনে গিয়ে এখানে আপনি খেয়াল করবেন, এখানে আপনি যে ডাটাবেস নামটা দিবেন অবশ্যই কিন্তু এখানেও আপনাকে সেটা ব্যবহার করতে হবে। তো এই জায়গার ডাটাবেস অনুযায়ী আপনাকে কিন্তু এইখানে নামটা সিলেক্ট করে দিতে হবে। তাহলে আমি এখানে ওয়ার্ডপ্রেসে গেলাম, যাওয়ার পরে এখানে আমি অন্য কিছু দিকে কী করার প্রয়োজন নেই, আপনি জাস্ট হচ্ছে ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পরে আপনার কিন্তু অলরেডি ওয়ার্ডপ্রেস নামে একটি ডাটাবেস হয়ে গেছে। তো তারপরে যেটা হবে হচ্ছে এখান থেকে আমি ওয়ার্ডপ্রেসে গেলাম। ওয়ার্ডপ্রেসে এখন আমি যেটা করব, সাবমিট যে বাটনটি আছে সেটাতে আমি ক্লিক করব। দেখেন আপনার কিন্তু অল রাইট স্পার্কি যে এইটা আছে সেটা কিন্তু অলরেডি আপনার রান হয়ে গেছে। তো আমাদের কিন্তু এতটুকু কাজ শেষ। তারপরে এখন যেটা হচ্ছে, যেহেতু ডাটাবেস আপনার কানেকশন যদি আপনার মিসিং করে তখন কিন্তু আপনার এখানে এক্স্যাক্টলি কিন্তু কাজ করবে না। তো এখন যেটা হচ্ছে যে এখানে আমাদের ডাটাবেস কানেকশন হয়েছে, স্টেপগুলো যেটা ছিল সেটা হয়েছে। আপনারা অবশ্যই ব্যাকে যে ইটি আছে সেটা দেখে নেবেন, তাহলে আপনার ডাটাবেস কানেকশনে কিন্তু প্রবলেম হবে না। এখন আমি যেটা করব যে রান ইনস্টলে আমি ক্লিক করলাম। করার পরে দেখবেন যে এখন এই পর্যায়ে যে আপনার এটা আছে, তো এখানে আমি দিব যে টাইটেল, আমি ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস ইউজার নেম দিবেন। আমি এখন অ্যাডমিন দিয়ে দিচ্ছি, আর পাসওয়ার্ডটাও আমি অ্যাডমিন, ঠিক আছে, আমি 1 2 3 4 5 6 এভাবে আমি দিয়ে নিলাম। তো এখানে আপনি অবশ্যই আপনার স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন, নয়তোবা কিন্তু আপনার এটা কাজ করবে না। আর এইটা হচ্ছে এখানে যেহেতু আপনি লোকাল সার্ভার ইউজ করছেন, অ্যাডমিন নামে একটা দিয়ে দিতে পারেন, email.com। তো আপনি এটা চেঞ্জ করতে পারবেন অবশ্যই অনুযায়ী, তো এটার প্রয়োজন নেই। তো এই অনুযায়ী আপনার অবশ্যই ডাটাবেসের যে অংশটি আছে সেটাকে আপনাকে ফিল আপ করে নিতে হবে। করার পরে আপনি চলে আসবেন নিচে আসার পরে যেটা হচ্ছে যে আপনার ইনস্টল ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। তো এখন এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আর হচ্ছে টাইটেলটা আপনি পরেও দিয়ে নিতে পারেন। আর ইউজার নেম আর পাসওয়ার্ড অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে আপনার পরবর্তীতে আপনি মনে রাখতে পারেন। কারণ হচ্ছে লোকাল সার্ভারে আপনার অবশ্যই এটা করে নিতে হবে, কারণ আপনার যদি অনলাইনে করেন আপনি রিসেট করতে পারবেন, কিন্তু এখানে আপনার রিসেট করতে গেলে কিন্তু আপনার সমস্যা পড়তে হতে পারে। তো এই জন্য অবশ্যই এখানে এইটা যেভাবে দিয়েছেন অবশ্যই খেয়াল রাখবেন, নাহলে কিন্তু আপনার এইটা রিকভার করাটা টাফ হয়ে যাবে। তো এখন যেটা হচ্ছে আমাদের এখানে আমরা ইনস্টলে ক্লিক দিব। ইনস্টলে ক্লিক দেওয়ার পরে আমাদের কিছুক্ষণ সময় হয়তো ওয়েট করতে হতে পারে, তারপরে দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখানে আপনার চাচ্ছে, আমি এটা নো করে দিলাম আপাতত। তো এখন হচ্ছে যে লগ ইন, তো আমাদের কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো আমরা যেটা দিয়েছি যে অ্যাডমিন আর হচ্ছে আপনার অ্যাডমিন 1 2 3 4 5 6, তো এটা দিলাম আমি। এখন রিডমি, যদি আপনি রিডমি দেন তাহলে অলওয়েজ আপনার এই যে আপনার ব্রাউজারে আপনার কন্টিনিউ কাজ করবে। তো আমরা এটাই দিয়ে নিলাম। দেখেন এখন যদি এটা ঠিক থাকে অবশ্যই কিন্তু আপনার পাসওয়ার্ডটা দেখেন। এখন যেটা হচ্ছে আপনার 6.0 যে ভার্সন, লেটেস্ট ভার্সনটি, তো পরবর্তীতে এটা চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে করে, যতদিন আপনার হবে আপগ্রেড হবে আস্তে আস্তে করে এগুলো দিয়ে হবে। এখানে আপনার অপশন আসবে যে আপগ্রেড ইউর ওয়ার্ডপ্রেস সফটওয়্যার, তো এরকম চলে আসবে। আর ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি অবশ্যই আপনার এক্সাম যেটা লেটেস্ট ভার্সন আছে আপনারা চেষ্টা করবেন সেই এটা ইউজ করার জন্য। আমি এটাকে প্রেফার করি যে ইউজ করার ক্ষেত্রে আপনার ওই ওয়ার্ডপ্রেস সার্ভারের জন্য, তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো ওয়ার্ডপ্রেসের জন্য অবশ্যই আপনারা এক্সাম ইউজ করার চেষ্টা করবেন। এখানে দেখেন অলরেডি আপনি চলে আসছে।
তো আশা করি আপনারা এতটুকু, পরবর্তীতে আমি দেখাবো যে আপনার ওয়ার্ডপ্রেসে আসলে কিভাবে আমরা কাজ করব, পেজ ডিজাইন করব, পোস্ট করব। তো এই পর্বে এটা হচ্ছে আমার ওই ওয়েব ডেভেলপমেন্টের দ্বিতীয় পর্ব। এর আগে যেটা দেওয়া আছে যে আপনারা কিভাবে আপনার এক্সাম সার্ভার যেটা আছে সেটাকে আপনারা ইউজ করবেন। তো যারা অনেকে নতুন, এটা আপনারা বুঝতে পারছেন না, অবশ্যই আমাদের প্রিভিয়াস যে প্রথম পর্বের যেটা আছে সেটা দেখে নেবেন। আর এখানে আপনার এইভাবে আপনার কম্পিউটারে ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিয়ে নিতে পারবেন। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো আর কথা বাড়াচ্ছি না। তো যেটা করবেন এর আগে সেটা হচ্ছে যে যদি আমাদের এই চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে আর এই কন্টেন্ট যেটা করা হয়েছে আপনাদের জন্য যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে আপনার শেখার সুযোগ করে দেবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।